আমি কল্পনা করিনি যে চিড়িয়াখানা বা মিনি জু এতটা ফাঁকা হবে। ভিড় না হওয়ার আরেকটা যেটা প্রধান কারণ আমার চোখে পড়ছে সেটা হচ্ছে এখানকার ম্যাক্সিমাম খাঁচাই কিন্তু ফাঁকা। না, 50 টাকা দিয়ে টিকিট কেটে এসে হতাশই হলাম। দীর্ঘদিন পরে আবার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অমিতাভ গাঙ্গুলি, এক্সপ্লোর গাঙ্গুলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই সম্পূর্ণ নতুন পর্বটি। আজকে আমাকে দেখতে হয়তো সম্পূর্ণ আগোছালো লাগছে, কারণ আজকে কোনো রকম ব্লগ বানাবো বলে আমি বাড়ি থেকে বেরোইনি। সকালে অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম কাজে, বাট যেই সংস্থায় আমি কাজ করি সেখানে তাদের সার্ভারে কিছু সমস্যা থাকার কারণে এই মুহূর্তে তাদের সার্ভার সম্পূর্ণভাবে ক্র্যাশ করে গেছে। তো হাতে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট মতো সময় আছে। তো তখন ভাবলাম যে ইকো পার্কের সামনেই তো দাঁড়িয়ে আছি, কোথায় যাওয়া যায়। অনেক দিন কোনো ব্লগও আসেনি, কোনো ভিডিও দেওয়া হয়নি এই চ্যানেলে, তাই ভাবলাম যে আজকে হরিণালয়টা ঘুরে যাই এবং তার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সকলের সাথে। এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সোজা চলে গেছে, এটা হচ্ছে ইকো পার্কের 4 নম্বর গেট। আর এই রাস্তা দিয়ে সোজা সামনে আপনারা হেঁটে এগিয়ে গেলেই দেখতে পাবেন, হেঁটেও যেতে পারেন, চাইলে আপনারা কিন্তু এখানে টোটো করেও যেতে পারেন। এখানে সামনে গিয়ে বাঁদিকে পড়বে আপনাদের মিনি জু বা হরিণালয়। এই হচ্ছে মিনি জুয়ের এন্ট্রেন্স। আচ্ছা, এই মিনি জুয়ের কিন্তু পার্সোনালি কোনো এনাদের পার্কিংয়ের কোনো প্লেস নেই। পার্কিংটা কিন্তু আপনাদের এখানে জুয়ের উল্টো দিকের যে গেট রয়েছে সেখানেই পার্কিং করতে হবে। তা পার্কিংয়ের ফিস কত আমি এখনও সঠিক জানি না, কারণ আমি পার্কিং করার সময় কাউকে এখানে এখনও দেখতে পেলাম না। তো আপাতত ঘুরে দেখি, যাওয়ার সময় পার্কিংয়ের কত ফিস লাগলো আমি ভিডিও রেন্টে সেটা বলে দেবো। এখানে জলের বুথ করা আছে, চাইলে আপনারা এখান থেকে জল খেতে পারেন। আর ঢুকেই কিন্তু প্রথমে ডান দিকে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে পেয়ার ইউজ টয়লেট, লেডিস অ্যান্ড জেন্টস দুটোই আছে। তো আপনারা কিন্তু এটাও চাইলে ইউজ করতে পারবেন। এখানে লেখা রয়েছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। এখন দিনের বেলা, তাই আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা জানি না, ভেতরের দিকে রয়েছে, আমি চেষ্টা করছি দেখানোর, আশা করি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বর্তমানে বোধহয় আমি একাই এখানে দর্শক রয়েছে, আর কেউ আসেনি। প্র্যাকটিক্যালি দুপুরবেলায় এটা ঘোরার জায়গা নয়, শীতকালেই ম্যাক্সিমাম লোক আসে। বাট যেহেতু যেমনটা আগেই বললাম যে কী কারণে আজকে এখন আমি এইখানে, তো ভাবলাম সময়টা কাজে লাগিয়ে নিই, ঘুরে একটু দেখে নিই, এর আগে কখনো আসিনি, আপনারাও দেখুন। এইখানে রয়েছে অ্যামাজন প্যারট, ভেতরে রয়েছে, আর সামনে জাল দেওয়া, যার জন্য দেখতে একটু অসুবিধা হচ্ছে। এইখানে রয়েছে জিরাফ, দুটো জিরাফ দেখতে পাচ্ছি, দুটোই ভেতরে রয়েছে, বাইরে এখন কেউই বেরোয়নি। আমি কল্পনা করিনি যে চিড়িয়াখানা বা মিনি জু এতটা ফাঁকা হবে। গরমকাল হতে পারে, বাট আমাদের আলিপুর চিড়িয়াখানায় কিন্তু আপনি যখনই যান না কেন ভিড় কিন্তু দেখতে পাবেন, ভিড় পাবেন। তো এখানে কিন্তু খুবই ফাঁকা। আরও 3-4 জনকে দেখতে পেলাম, তারা সবাই হাটের ভেতরে বসে আছেন, সবই জোড়ায় জোড়ায়, তাদের কোনো ইন্টারেস্ট নেই এখানে ঘুরে থাকার কথাও না। তারা এখানে সম্পূর্ণভাবে সময় কাটাতে এসছেন, ব্যক্তিগত ভালো সময় কাটাতে এসছেন। ম্যাক্সিমাম পাবলিকই কিন্তু সেই রকম। আর বিকেলবেলার দিকে হয়তো কিছু ভিড় হবে এখানে। আর সবথেকে বেশি আপনারা কিন্তু লোকজন দেখতে পারবেন এখানে শীতকালে এলে, গরমকালে কিন্তু খুব একটা ভিড় আপনাদের চোখে পড়বে না। ভিড় না হওয়ার আরেকটা যেটা প্রধান কারণ আমার চোখে পড়ছে সেটা হচ্ছে এখানকার ম্যাক্সিমাম খাঁচাই কিন্তু ফাঁকা। বাইরে ছবি দেওয়া রয়েছে যে ভেতরে এই জন্তু রয়েছে, বাট ভেতরে কিন্তু কিছুই নেই। আমার মনে হচ্ছে এখনও এটা সেইভাবে হয়তো তৈরি হয়ে ওঠেনি। তৈরি হয়ে উঠলে তারপরে হয়তো জীবজন্তু এলে সেরকমভাবে এখানে লোকজনের সংখ্যা বাড়বে। এখানে প্র্যাকটিক্যালি এখনও অবধি আমি দেখার মধ্যে শুধু ওই ম্যাকাও, প্যারট আর ওই রাজহাঁস দেখতে পেলাম, আর কিন্তু সেরকম এখানে কিছু দেখতে পাইনি। বসার জায়গা রয়েছে অনেক,
আপনারা চাইলে এখানে ভালোভাবে এসে সময় কাটাতে পারেন, বসতে পারেন, কিন্তু জীবজন্তু কতটা ভালোভাবে দেখতে পারবেন আর জীবজন্তু দেখার জন্য যদি এখানে আসেন তাহলে আমার মনে হয় একটুখানি কিন্তু আপনারা হতাশই হবেন। এইখানে রয়েছে জলহস্তী, এই জলহস্তী এখন পুরোই জলের নিচে, ঠিকভাবে দেখা যাচ্ছে না। আর একটাও কিন্তু চোখে পড়ছে না। এইখানে থাকার কথা ছিল কুমির, কিন্তু একটা কুমিরও দেখতে পাচ্ছি না। বাইরে ছবি দেওয়া রয়েছে, কিন্তু কোথায় কুমির? এইখানে থাকার কথা ছিল এই রেড টেল মাঙ্কির, কিন্তু কোথায় মাঙ্কি? পুরোই তো ফাঁকা। না, 50 টাকা দিয়ে টিকিট কেটে এসে হতাশই হলাম। আগে জানলে হয়তো আসতাম না, বাট যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। অনেক দিন কোথাও যাই না, একটা ঘোরার জায়গা হলো, দেখাও হলো। অনেক ইমপ্রুভমেন্টের দরকার আছে কিন্তু এই মিনি জুয়ের। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাপুচিন বাঁদর। এই যে অনেকক্ষণ প্রায় ঘোরাঘুরি করার পরে এই মুহূর্তে আমি এসে পৌঁছলাম হরিণালয়ের হরিণের যে খাঁচা রয়েছে ঠিক তার সামনে। এখানে বেশ কয়েকটি হরিণ আমরা দেখতে পাচ্ছি, তো দেখাচ্ছি আপনাদের। এগুলি সবই হচ্ছে চিতল হরিণ। এখানে সামনে একটি ক্যাফে রয়েছে, আপনারা চাইলে এখানে বসে কিছু স্ন্যাক্স খেতে পারেন। বহুদিন আগে শুনেছিলাম যে এই হরিণালয়তে নাকি মিনিজুতে বাঘ নিয়ে আসা হবে, সাদা বাঘ, কিন্তু কোথায় সেই বাঘ? গল্পও শুনে আসছি প্রায় 1 থেকে 1.5 বছর আগে থেকে। চূড়ান্ত হতাশ দাদা, চূড়ান্ত হতাশ। ভাবিনি যে এতটা হতাশ আমাকে এখানে এসে হতে হবে। যাই হোক, আপনারা চাইলে যদি চান আসতে পারেন, বাট নট রেকমেন্ডেড অ্যাট অল। এখানে এলে সন্ধেবেলায় সময় কাটাতে হলে আপনারা আসতে পারেন, বসে কিছু সময় কাটাবেন, গল্পগুজব করবেন, তবে আউটসাইড ফুড কিন্তু এখানে অ্যালাউ নয়। আপনারা কিন্তু বাইরের কোনো রকম খাবার দাবার এখানে নিয়ে ঢুকতে পারবেন না বা প্রবেশ করতে পারবেন না। আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। বহুদিন পর আজকে এই চ্যানেলে আবার ভিডিও দিচ্ছি, আশা করি আপনাদের সবার হয়তো ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটির পাশে থাকার মনে করলে চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আশা করছি, ইচ্ছা আছে এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার, এবং সেগুলো কিন্তু আপনাদের সকলের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।